হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার লিটিল লাইফ ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে আইছি। ভিডিওটা স্কিপ না করিয়ে পুরো ভিডিওটা দেখিয়ে নিবে। আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখন সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের বেল আইকন অন করে রাখবেন, যাতে ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আর এখানে দেখুন আমার ছেলেরে আমি রেডি করিয়া স্কুল ড্রেস পিন্ধাইয়া আইডেন্টি কার্ড দিয়ার পিন্ধাইয়া তানতে সকাল সকাল যদি রেডি না করি তাই একটা না একটা ফাউরিয়ে যাই গিয়া, নাইলে সব জিনিস তানে গুছাইয়া দিতে লাগে। আবার তো ছোটো তাই সব কিছু করতে পারেন না। আর এরপরে যখন কিছু ফালাইয়া যাইন গিয়ে তো আইয়াল্লা হইব মা একটা দিছ না আজকে আমারে পানিশমেন্ট দিছুন, ওটা করছো না, আমি পানিশমেন্ট খাইছি। তো তানে কেলহরি সপ্তাহ তানে সুন্দর হয়ে দিতে লাগে। আর বিছনা উছনা সব অগোছলা দেখাই কেন তেনজন যাওয়ার পরে আমি বিছনা এগুলো আটাই, নাইলে তো আটাই রাখতে পারি না। আর ছেলে তো উঠার পরে তাই খুব দইও ফালং তাই ফালাফালি এই সেই হরণ তালাই তাই যাওয়ার পরে এখানে চিন্তা হিসাবর আরই সপ্তাহ আমি ঠিক করি। আর আপনারা আমার ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক কমেন্ট করবা, আর আমার পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা, যাতে আমিও কিছু একটা উপকৃত হতে ওইমু। আর আপনারা সাপোর্ট করবা, সাপোর্ট না করলে তো আর কিছু আগ বাড়া দিত না, আপনারা সাপোর্টের দরকার। আর এখানে দেখেন আমি বিছনা এখন টান দে স্কুলও যাইতে গিয়া এখন স্কুলে গেছেন গিয়ে আমি সব রুমের বিছনা উছনা আটাই লাইছি। আটাইয়া আমি সব কাপড় চোপড় আটাইয়া ক্লিন হয়ে লাইছি। আর আজকে দেখুন আমি আমার মুরগিরে কিতা কিতা জিনিস আরি খাওয়াই সপ্তাহত একদিন টান দে গরুয়া মেডিসিন আমি জানা মতো আমার যা যা দেই আরি আপনার লগে আজকে শেয়ার করিয়া। প্রত্যেক সপ্তাহত আমি একদিন আরি পেঁপে পাতা খসমা পেঁপে পাতা আনিয়া টান বালা করি করিয়া কুটিয়া একটা পেঁয়াজ একটা হোক আর দুইটা হোক আমি একটা দিয়ার। আর খসমা পেঁপে পাত্তা দিয়া বলা করি কুটি লইলাম, কুটিয়া গ্রাইন্ডারও করলেও হয় আর এমনি কুটিলেও হয়। তো আজকে সকাল সকাল কারেন্ট নাই, ওই হিসাবে আমি কুটি লইছি। কুটিয়া মুরগির খানিত এখানে চাপল আছে, কুড়া আছে, আর তোর বাসি ভাত আছে, ওটা দিয়ে মাখিয়া ওই জিনিসগুলো এখানে করমু। আর ওখানে আমি সবসময় মেডিসিন খাওয়াই না, সবসময় আমি গরুয়া যে কোনো জিনিস আমি খাওয়াই ওরকম পেঁপে পাতা খাও বা কোনো সময় রসুন পেঁয়াজ এটা ওটা বাটিয়া কুটিয়া আরি, আর আদা কোনো সময় ওটা সব কিছু দিয়ে আমি খাওয়াই। আমি বহুত ফল পাই, যাতে আমার বেমার এমনি এটা বেশ হয় না। সবসময় আমি ওগুলা আর তান্নার লগে আর ব্যবহার করি। ব্যবহার করার কারণে আমার মুরগগুলা খুব সুন্দর থাকেন বা সুস্থ থাকেন। আর ডিমও দেন। আমি ওগুলা করি গরম জল দি ফয়লা ভিজাই রাখি দেই খানিগুলা, তো একদম স্মুথ নরম হয়ে গেল। আর পরে ও সপ্তাহত একদিন ওগুলা দিয়া আমি সব মুরগিগুলারে আর খাওয়াই। তো এখানে আমি দেখুন এখন বলা করে কুটিয়া দিয়া এখন মাখি লাইছি। আর তোরা হলুদ দিছি, হলুদের গুঁড়া তোরা দিলে বালা ঠান্ডা সবসময় হলুদের গুঁড়া প্রত্যেক দিন তুমি তোরাও দিলে বালা হয়। আমরা ছোটো যারা যারা মুরুখ কম তোরা আরে ফালি বা খেরর আছে 10-15টা 12টা দুইটা 4টা। আর এখন করে সিজন ঠান্ডার সিজন এই বাতাসের লগে সবসময় একটা মুরগর বেমার একটা থাকে, যেন এই সময় খুব জিও খরই। আর আমি ওগুলা সবসময় দেই হিসেবে আমার মুরগিগুলো খুব সুন্দর সুষ্ঠুভাবে আসেন। আর এখানে মুরগি খাওয়াইয়া আমি আইছি সবজির বাজার আইসে, কালকে বাজার আইসলো। আর আমার রাত্রে তো আর দরকার পড়ছে না, সবজি আসলো। আর আজকে সকালে উঠিয়ে ওই সবজিগুলো আমি কুলিয়ার। এখানে দেখেন ফুলকপি 2টা আর রামাইশ খুব রামাইশ হয়েছে। ফুলকপি 2 খুব সুন্দর সুন্দর, কিন্তু বেশি ফুলকপি ডেটা দিয়ে রাখি দিয়ে। আর রামাইশুরি আনছন আর এবার তো শিম আনছন, বাজারে শিম তো দরকার খুঁজলাম আনিও না, আমার গাছও শিম ধরে এখন লইয়াই গেছেন এখন আর কিতা করা যায়। আর এখানে শিম ফুলকপি এখন খুব সুন্দর সুন্দর একদম পুরা নিজের মতো ফলাইল জিনিসের মতন হয়ে গেছে ওলা হিসাব আর। আর এখানে রামাইশ তো হয় নিগুন খুব বড় বড় রামাইশ গুণ খুব সুন্দর টাটকা রামাইশ গুণ ইলা রামাইশ আমরা গাছের ধরলে ইলা রামাইশ হয় না, কিন্তু এগুলো অত সুন্দর রামাইশ আর খাইতেও আবার খুব টেস্ট হয়েছে। রান্নার পরে খাওয়া হয়েছে, খুব ভালো লাগছে খাইতে।
আর আমি সব সবজিগুলো এখন এখন একটা সবজি বানাইমু, কারণ আমার ঘর সবজি বেশি চলে না, একটাও সবজি বানাই আর তো বাজি সাজি ওটা কিছু থাকে একটা। আর এখানে তখন আমি শিমে আর ফুলের এখন রাখি দিমু আর রামাইশগুলো বানাইমু। আর শিম আর রামাইশ তো একটাও মানে এক সবজিও হইতে গেলে তো লাগে ঈদে তারা বানাই একটা বানাই। আর আপনার আমার ভিডিওটা ভালো লাগলে লাইক মানে কমেন্ট করবা, আর আপনার আমার ভিডিওটা দেখবা, দেখে যাই না আপনারা। অফ ক্যামেরায় আমি সবজি কাটিয়া ধুইয়া এখন সবজি মানে ইয়ে করে দিছি, রান্না বয়াই দিছি। আর এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি মাছ কতক্ষণ ফ্রিজও আসলো বার করে রাখছি, মাছ ভাজি বানাই লিমু, সবজি মানে দিমু তোরা, আর তোরা ভাজি বানাই রাখি দিমু, যার যার ভাজি দরকার খাইবা। আর সবজির মাছ সবে খাই না, আর ভাজি রাখছি। এখানে দেখুন আজকে হঠাৎ মানে বেড কভার মানে কিনিয়া আনছি, খুব সুন্দর লাগছে বেড কভার, মানে আমরা এখন মানে বেশি সইন। আর খুব সুন্দর মানে প্রিন্টর বেড কভার, সাদা হইলে খুব সুন্দর লাগে। আর এখানে একটা পাতলা ব্ল্যাঙ্কেট, মানে একদম পাতলা আরই, কিছু কম ঠান্ডা তারি মানে উড়া যাইব। আর এখন খুব দিনের বেলা উড়া যাইব। আজকের ভিডিও এখানে শেষ।